তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপের মধ্যে নতুন যে কমিশন লিস্টটা এসছে সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেব। কারণ আপনারা যারা রিচার্জ করে ইনকাম করতে চাইছেন তাদের জন্য কমিশনটা কিন্তু অনেকটাই ভ্যালু বহন করে। তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনি এই রিচার্জের কমিশন লিস্ট দেখে মনে করেন যে আইডি নেবেন, তাহলে আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমাদের টিম থেকে কিন্তু আপনাকে আইডি দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট চার্জের বিনিময়ে। তো এই ট্রাস্ট মানির আইডি থেকে রিচার্জ করে সত্যিই কি ইনকাম হয় কিনা সেটা আজকের ভিডিওতে আপনাদের প্রুফ সহ দেখিয়ে দেব। আমরা সারাদিন পরে এই আইডিটা ইউজ করেছি এবং সেই আইডি থেকে রিচার্জ করেছি। রিচার্জ করার ফলে আমরা কত টাকা আজকে ইনকাম করেছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। দু তিনটে দেখাতে পারবো, কারণ বাকি যদি দেখাতে যাই সমস্তগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে দু একটা প্রুফ আপনাদেরকে দিয়ে দেবো এবং এটা দেখার পরে যদি আপনি মনে করেন যে আমাদের থেকে আইডি নিয়ে আপনি এই কোম্পানির সাথে কাজ করতে চাইছেন, সম্পূর্ণ সিকিউর ট্রাস্টেড কোম্পানি, মাত্র 10 টাকা থেকে যেখানে অ্যাড মানি শুরু হয়, ওয়ালেটে মাত্র 1 টাকা মেনটেন্স করতে হয়, এরকম সুবিধা কিন্তু আপনারা অন্য কোনো কোম্পানিতে পাবেন না। তো চলুন আমরা ট্রাস্ট মানি আইডিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে আমরা এই আইডি থেকে যে রিচার্জগুলো করেছি সেই রিচার্জ থেকে আমরা কত টাকা ইনকাম করেছি। চলুন একটি রিচার্জের উদাহরণ দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। দেখতেই পাচ্ছেন ট্রাস্ট মানি আইডিটি কিন্তু পাশে আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। ড্যাশবোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড মানি অপশন, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জের অপশন। অলরেডি আমাদের ট্রেনিং ভিডিও রয়েছে, আমাদের থেকে আইডি নিলে সমস্ত কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে। সেগুলোর প্রসেস ফলো করলেই কিন্তু আপনারা এই আইডিটা ব্যবহার করা শিখে যাবেন। একদম সিম্পল অ্যাপ। তো এরপরে দেখুন মোর বলে অপশানে যাব। মোর বলে অপশানে গেলে কিন্তু আমরা এখানে এই যে 4 নম্বরে যে অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছেন রিচার্জ রিপোর্ট, এই 4 নম্বর অপশানে কিন্তু আমরা চলে যাব। 4 নম্বর অপশানে চলে গেলে দেখুন আমরা এখান থেকে আজকে একটা ডিটিএইচ রিচার্জ করেছিলাম ডিশ টিভির। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই ডিশ টিভি রিচার্জটা করেছিলাম 250 টাকার, তবে আমাদের থেকে কিন্তু কাটা হয়েছে 241 টাকা 50 পয়সা। মানে বুঝতেই পাচ্ছেন প্রায় 8.5 টাকা কিন্তু আমরা এই একটা রিচার্জের থেকে ইনকাম করেছি। তাহলে ট্রাস্ট মানি থেকে ইনকাম হয় নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এরপরে দেখুন আমরা চলে এলাম ভিআই। দেখুন আমরা ভিআইয়ের পরপর রিচার্জ করেছি। একটা রিচার্জ করেছি 179 টাকা, যেখানে কিন্তু 175 টাকা 42 পয়সা আমাদের ওয়ালেট থেকে কাটা হয়েছে। আরেকটি রিচার্জ করেছি দেখুন 859 টাকা। এই 859 টাকায় দেখুন 828 টাকা 94, ধরুন 829 টাকা আমাদের থেকে কেটেছে। মানে একটা রিচার্জের থেকে কিন্তু আমরা প্রায় 30 টাকা ইনকাম করেছি। তাহলে বুঝতে পারলেন ট্রাস্ট মানির অ্যাপ থেকে কিন্তু ইনকাম হয়। তবে এই ইনকাম কিন্তু আপনাকে আলাদাভাবে দেয় না, যে মেন অ্যামাউন্টটা থাকে তার থেকে কিন্তু কম টাকা আপনার ওয়ালেট থেকে কাটে, মানে কমিশনের টাকা মাইনাস হয়ে কাটে। তো এই হিসাবটা কিন্তু অনেকে বুঝতে পারে না, ভাবে যদি এক্সট্রাভাবে দেয় কমিশন। তাহলে বুঝতে পারলেন যদি আমরা একটা বড় রিচার্জ সারাদিনেও করতে পারি সেক্ষেত্রে কিন্তু 30 টাকা 40 টাকা একটা বড় রিচার্জ থেকে কিন্তু আমাদের ইনকাম হয়ে যায়। এবং দেখুন ছোট ছোট রিচার্জের থেকেও কিন্তু 4 টাকা 5 টাকা আসতে থাকে। মানে দিন গেলে যদি আমরা 10টাও রিচার্জ করি তাহলে সেখান থেকে কিন্তু 100 টাকা বা 90 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এর জন্য কিন্তু আপনাকে রিচার্জের ব্যবসা করতে হবে, বা নিজে রিচার্জ করলে হবে না, আদার্স আরও লোকে রিচার্জ করে দিতে হবে, পাড়া প্রতিবেশী রিচার্জ করে দিতে হবে। সেখান থেকেই কিন্তু আপনি একটা প্রফিট চোখে দেখতে পারবেন। তো বুঝতে পারলেন 859 টাকার একটা রিচার্জ করে কিন্তু আমরা প্রায় 30 টাকা ইনকাম করেছি। যেখানে আমাদের 859 টাকা মেন অ্যামাউন্ট, সেখান থেকে কিন্তু আমাদের কেটেছে 828 টাকা 94 পয়সা, মানে 829 টাকাই ধরলাম, সেক্ষেত্রে 30 টাকা ইনকাম হয়েছে। তাহলে বুঝতে পারলেন ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে এই রিচার্জগুলো যদি ফোনপে গুগল পে থেকে করতাম তাহলে কিন্তু আমরা কোনো রকম ইনকাম করতে পারতাম না, বরং আমাদের থেকে আরও 4 টাকা 5 টাকা প্ল্যাটফর্ম ফিসের নামে কিন্তু কেটে নিত। তাহলে ট্রাস্ট মানি থেকে কিন্তু রিচার্জ করে আপনারা এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে নতুন কমিশন লিস্ট দেখাবো বলেছি। তো দেখুন কমিশন লিস্টের এখানে কিন্তু অপশান দেওয়া আছে, এই যে কমিশন লিস্ট, এই কমিশন লিস্টে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে প্রিপেড এবং ডিটিএইচ কমিশন লিস্টটা আপনাদের দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের পাশে কিন্তু চলে এসেছে। তো দেখুন এয়ারটেলে কিন্তু আপনারা সর্বোচ্চ 2.5 টাকা কমিশন পেয়ে যাচ্ছেন। তবে এখানে পাশে দেখুন একটা স্ল্যাব বলে অপশান দেওয়া আছে। এখন স্ল্যাব সিস্টেম চালু হয়েছে ট্রাস্ট মানিতে, দেখতেই পাচ্ছেন স্ল্যাব অপশান দেওয়া রয়েছে। গুগল পেতেও দেখুন স্ল্যাব, জিওতেও দেখুন স্ল্যাব এবং ভিআইতেও দেখুন স্ল্যাব অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই স্ল্যাবগুলো কি আপনারা যখন ক্লিক করবেন তখন বুঝতে পারবেন যে কোন অ্যামাউন্ট থেকে কোন অ্যামাউন্ট রিচার্জ করলে আপনারা কত % কমিশন পাচ্ছেন। দেখুন এয়ারটেলে 1 থেকে 200 টাকা অবধি রিচার্জ করলে 1.5 টাকা পাচ্ছেন, 201 থেকে 600 টাকার মধ্যে 2% পাচ্ছেন, এবং
টাকা নয় সরি পার্সেন্টেজ পাচ্ছেন 601 থেকে 5000 কিন্তু মধ্যে রিচার্জ করলে আপনারা 2.5% কমিশন পাচ্ছেন। তো এইভাবে কিন্তু স্ল্যাব অনুযায়ী এখানে কমিশন দেওয়া হচ্ছে। সর্বোচ্চ কিন্তু কমিশন কত দিচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এয়ারটেলের সর্বোচ্চ 2.5% কমিশন পেয়ে যাচ্ছেন, বিএসএনএলে কিন্তু আপনারা 4% পাচ্ছেন, গুগল প্লেতে কিন্তু আপনারা সর্বোচ্চ 1.5% কমিশন পাচ্ছেন, জিওতে পাচ্ছেন 1.5% কমিশন, এবং দেখুন ভিআইতে কিন্তু 3.5% সর্বোচ্চ কমিশন পেয়ে যাচ্ছেন। স্ল্যাবে ক্লিক করে আপনি রেঞ্জটা দেখে নেবেন যে কত টাকা থেকে কত টাকায় 3.5% দিচ্ছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর ডিটিএইচে দেখুন সমস্ত ডিটিএইচের উপরে কিন্তু প্রায় 3 টাকা 40 পয়সা দিচ্ছে, কিছু কিছু ডিটিএইচে 2 টাকা 2.5% রয়েছে। তো এইভাবে কিন্তু পার্সেন্টেজ হিসেবে কমিশন পাবেন, মানে পার্সেন্টেজ আপনি যত টাকা রিচার্জ করবেন তার পার্সেন্টেজ হিসেবে কিন্তু আপনি কমিশন পাবেন। তো কমিশন কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে কমিশন পাচ্ছেন সেটাও কিন্তু এখানে ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে মেন অ্যামাউন্ট থেকে কিন্তু আপনাদের কমিশনের টাকা মাইনাস করে তারপরে টাকা কাটা হচ্ছে। তো এইভাবে কিন্তু ট্রাস্ট মানির একটা সিম্পল আইডি নিয়ে কিন্তু আপনারা সহজে এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন দিনের শেষে। আর যদি আপনার অন্যান্য ব্যবসা থাকে তার পাশাপাশি আপনি এই আইডি নিয়ে কিন্তু কাজ করতে পারেন, এর জন্য কোনো দোকানের প্রয়োজন হয় না। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রেও কিন্তু আমাদের থেকে আইডি পেয়ে যাবেন, যদি আপনি হাউস ওয়াইফ হন সেক্ষেত্রেও পেয়ে যাবেন, আপনার দোকান না থাকলেও পাবেন, আপনি আপনার ফ্যামিলি রিচার্জ করতে চাইছেন, পাড়া প্রতিবেশী রিচার্জ করে দিতে চাইছেন, আপনি বাড়িতে বসে এই কাজগুলো করে দিতে পারেন শুধুমাত্র ট্রাস্ট মানির আইডি নিয়ে। তাহলে বুঝতে পারলেন ট্রাস্ট মানির আইডি নিলে কিন্তু আপনি সহজে ইনকাম করতে পারছেন। এই আইডি নেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে ট্রাস্ট মানি রিচার্জের আইডি আপনি নিতে চাইছেন, তাহলে আমাদের টিম থেকে আপনাদের সমস্ত প্রসেস বলে দেবে, প্রসেস কমপ্লিট করলেই কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।